দেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থা, আসলে এইরকম রাজনৈতিক অবস্থা বা এরকম পরিস্থিতিতেও আমাদের সারভাইভ করতে হচ্ছে, টিকে থাকতে হচ্ছে। কারণ কি? আমাদের একেকজনের মনের মধ্যে বাংলাদেশের জনগণের একেকজনের মনের মধ্যে একেকটা দল বা একেকজন ব্যক্তি মনের মধ্যে বসবাস করে। আর আমি যতটুকু জানি, এতটা বয়স পর্যন্ত এসে আমার যতটুকু জ্ঞান হয়েছে, আমার কাছে মনে হয় যে আমার একজন পছন্দের ব্যক্তি, আমার একটা পছন্দের দল থাকতেই পারে। এটা অস্বাভাবিক কিছু না। এখন আমার পছন্দের ব্যক্তিটাই শুধু ভালো, সে যা বলে মুখ দিয়ে সেটাই মনে হয় মানে ন্যায় নীতির বাক্য। আর অন্যরা যারা বলে এগুলো ভালো না, এগুলো মিথ্যা, বানোয়াট। আমাদের মনের মধ্যে, আমাদের সেন্সের মধ্যে এই জিনিসটা কাজ করে। কিন্তু এটা কতটা সত্য বা কতটা ঠিক, এটা আমি যতটুকু জানি আমার থেকে হয়তোবা ভালো আপনারা আরো বেশি জানেন, আরো ভালো জানেন। তো যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে আসছি, কিছুদিন আগেই আমি একটা মানে Facebook স্ক্রল করলেই তো এখন খবর দেখা যায়, বিভিন্ন চ্যানেলের খবরাখবর দেখা যায়। তাতে যেটা দেখলাম যে কোনো একটা জায়গায়, আমার জায়গাটার নাম মনে নাই বা কোন জেলায় এই ঘটনা ঘটেছে সেটাও মনে নাই। সম্ভবত শরীয়তপুর নাকি এরকম নামটা আমার এক্সাক্ট মনে নাই। তো এখানে কি হয়েছে যে ২ টা রাজনৈতিক দল তর্ক-বিতর্ক সৃষ্টি করে সেখানে মানে উচ্ছৃঙ্খল একটা গন্ডগোল হওয়ার কারণে একজন ব্যক্তি, কোনো একটা দলের একজন ব্যক্তি তিনি মারা গেছেন। তো এখন প্রশ্নটা হচ্ছে, আমি যে দল করি বা আমি যে ব্যক্তিকে সমর্থন করি ইনি আমার পরিবারের কিছু না। আর আমি যে দলটা মনে, মনে সাপোর্ট করি এটাও আমাদের মানে পরিবারের কোনো অংশ নয়, পরিবারের কোনো বিষয় নয়। তাহলে আমার আপনজন যদি কেউ না হয়, তাহলে এখানে যদি আমার আপনজন কেউ না হয়, আমার পরিবারের যদি কোনো সদস্য না হয়, তাহলে এই বিষয় নিয়ে কেন আমাদের মধ্যে এরকম দ্বন্দ্ব লাগবে? তাহলে তো আমাদের জ্ঞানের অভাব। আসলে এতটা উচ্ছৃঙ্খল হওয়া ঠিক না, এতটা বেশি ভালোবাসাও ঠিক না। কারণ আমি যাকে সমর্থন করছি সে কিন্তু আমাকে চেনে না। পছন্দ অপছন্দ থাকতে পারে, আমিও প্রচার করব, আরেকজনও প্রচার করবে। একসাথে হবে, দেখা হলে হয়তোবা সালাম কালাম বা কুশল বিনিময় হবে। তারপর তাদের কাজ তারা করবে, আমাদের কাজ আমরা করব। তো এই বিষয়টা নিয়ে একজন একজনকে পছন্দ করবে সেইটা নিয়ে মানে এতটা গন্ডগোল সৃষ্টি হবে এবং হতাহত পর্যন্ত হবে, এটা তো আসলে কাম্য নয়। আমি জানি না আপনারা এই বিষয়গুলো কিভাবে দেখেন বা কিভাবে নেন। যদি আমার সাথে একমত হয়ে থাকেন বা দ্বিমত হয়ে থাকেন, আর আমার যদি কোথাও ভুল হয়ে থাকে, অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে।